বিধ্বংসী খাইবার মিসাইল দিয়েই নেতানিয়াহুর দপ্তরে হামলা চালালো ইরান। 2রা মার্চ খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনেই উঠে এসেছে নেতানিয়াহুর দপ্তরে ইরানের মিসাইল হামলার খবরটি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস এক বিবৃতিতে জানিয়েছে তাদের টার্গেট ছিল সরাসরি নেতানিয়াহুর অফিস এবং ইসরায়েলি বিমান বাহিনীর সদর দপ্তর। শুধু লক্ষ্যবস্তু নির্ধারণই নয়, নিখুঁত নিশানায় সেখানে আঘাত হানা হয়েছে বলেও দাবি করেছে তেহরান। কিন্তু ইরানের এই মিসাইল হামলায় নেতানিয়াহু প্রাণ হারিয়েছেন কিনা সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে, বিধ্বংসী এই হামলায় ইরান ব্যবহার করেছে তাদের অত্যাধুনিক খাইবার মিসাইল। ইরানি যোদ্ধাদের দাবি, ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের হেডকোয়ার্টার গুড়িয়ে দিতেই এই বিশেষ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। নেতানিয়াহুর শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে আঘাত হেনে ইরান স্পষ্ট বার্তা দিতে চায়, কেউই এখন আর ধোঁয়াছোঁয়ার বাইরে নয়। এদিকে নেতানিয়াহুর দপ্তরে হামলার বিষয়টি স্বীকার করলেও তেল আবিবের দাবি, এই আক্রমণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে খোদ প্রধানমন্ত্রীর দপ্তরে হামলার এই দাবি ইসরায়েলের নিরাপত্তা বলয় বা আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও বড়সড় প্রশ্ন তুলে দিল। আন্তর্জাতিক মহলে এখন একটি প্রশ্ন, মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি কি তবে এবার গ্রাস করবে পুরো ইসরায়েলকে, নাকি এই ধ্বংসলীলাই হবে আগামী মহাযুদ্ধের চূড়ান্ত মহড়া? উত্তেজনার পারদ এখন তুঙ্গে, পরবর্তী ধ্বংসযজ্ঞ কেবলই সময়ের অপেক্ষা।